দক্ষিণ কলকাতার একটি জনবহুল স্থান হলো টালিগঞ্জ, যেখানে রয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে মেট্রো স্টেশন। মহানায়ক উত্তম কুমার, সুচিত্রা সেন, কিশোর কুমারের মতন দিকপাল সিনেমা জগতের অভিনেতা অভিনেত্রীদের স্মৃতি। কিন্তু টালিগঞ্জবাসীকে আজ যদি আমি হঠাৎ করে বলি আপনার বাড়ির বেডরুমে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার, কিংবা আপনার বাড়ির ড্রয়িং রুমে একটা আস্ত কুমির, আপনার বাড়ির উঠোনে দুটো বন্য হরিণ, তখন আপনি ভাববেন আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। কিন্তু তা নয়। আজ থেকে মাত্র 200-250 বছর আগেও টালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা ছিল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের অন্তর্গত, যেখানে সহজেই দেখা মিলত বিভিন্ন প্রজাতির পাখি, বিষধর সাপ, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারের। এই অঞ্চলের জঙ্গলে বসবাস করত এক দুর্ধর্ষ ডাকাত দল, যারা প্রত্যেক দিন রাতে জলপথে চলে যেত ডাকাতি করতে, আর ভোর রাতে সেই জলপথ ধরেই ফিরে আসতো এই অঞ্চলের জঙ্গলে। তবে কিভাবে এই জলাজঙ্গলাকীর্ণ অঞ্চল হয়ে উঠল আজকের টালিগঞ্জ, সে বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে ঐতিহাসিকেরা দুটি মত পোষণ করেছেন। এক্ষেত্রে প্রথম দায়িত্ব পালন করেছিলেন টিপু সুলতানের বংশধরেরা, এবং দ্বিতীয়ত ছিলেন মেজর উইলিয়াম টালি নামক একজন ইংরেজ সাহেব। আমরা সকলেই জানি 1799 সালে টিপু সুলতানের মৃত্যু ঘটে। সে সময় ভারতবর্ষে ইংরেজরা সাম্রাজ্য স্থাপন করছে। তখন তারা টিপু সুলতানের বংশধরদের মহীশূর থেকে স্থানান্তরিত করেছিলেন কলকাতা সংলগ্ন জলাজঙ্গলাকীর্ণ এই অঞ্চলে। টিপুর ছেলে গোলাম মোহাম্মদ তখন একটি ছোট্ট শিশু। টিপু সুলতানের বংশধরেরাই ধীরে ধীরে এই অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করতে থাকেন, এবং সেখানে তারা একটা বৃহৎ মসজিদও নির্মাণ করেছিলেন 5 বিঘা জমির ওপরে, যেটি আজও দেখতে পাওয়া যায় টালিগঞ্জ থেকে প্রিন্স আনোয়ার শাহ রোডের দিকে যাওয়ার সময় রাস্তার ওপরে। দ্বিতীয় হলেন মেজর উইলিয়াম টালি, যিনি আসামের সঙ্গে পূর্ববঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এই অঞ্চলের মধ্যে দিয়ে একটা খাল খননের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে পারমিশন দেয় যে সেই খাল থেকে যে সমস্ত নৌকো যাবে তাদের থেকে ট্যাক্স আদায় করতে হবে, এবং এই খাল সংলগ্ন অঞ্চলে স্থাপন করতে হবে একটা গঞ্জ বা বাজার। এই খালটি সেই ইংরেজ শাসকের নাম অনুসারেই টালির নালা নামে বর্তমানে পরিচিত, এবং সেই সাহেব প্রতিষ্ঠিত গঞ্জ বা বাজারটি হলো বর্তমানে টালিগঞ্জ। শুধু টালিগঞ্জ নয়, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ছিল একসময় সুন্দরবনের অন্তর্গত। সে সম্পর্কিত ইতিহাস জানার জন্য ফলো করতে হবে আমার পরবর্তী পর্ব। তার জন্য সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দিন যাপনের ইতিকথা, এবং আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই করে দিন ফলো, তার সাথে লাইক, শেয়ার এবং কমেন্টস। নমস্কার।